ঠাকুর দেখতে এসে এভাবে যে ভিজে যাব একদমই ভাবিনি। সপ্তমীর সন্ধ্যা, কত লাইন দেখো ঠাকুর দেখার জন্য, কত দূর থেকে লাইন দিয়ে সবাই আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। আজকে সপ্তমীর রাত, তো আমি আর চিকু চলে এসেছি কিন্তু মেচেদাতে ঠাকুর দেখতে। প্রথমে তো দেখে পুরো আমাদের মাথা খারাপ, এত দূর লাইন, ম্যাক্সিমাম আমরা 5-7 মিনিট লাইন দিয়ে পায়ে হেঁটে এসেছি। বাইকটা কিন্তু এখানে রাখতেও দিচ্ছে না, আর এত ট্রাফিক জ্যাম, রাস্তা জ্যাম, কোনো বাইক আসতে দিচ্ছে না। আমরা গলে 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 ভেতর রাস্তা দিয়ে কিন্তু এসেছি। যাই হোক, এসে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে। এখানে আমরা প্রথমে এসেই কিন্তু কিছু ফটো শ্যুট করলাম, তারপরে ভিডিও বানিয়েছি। তো চলো প্রথম থেকে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর মেছেদাতে আমি আসার আগে তোমরা কে কে এসে ঠাকুর দর্শন করে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কি বলবো, এখান থেকে মানে ঠাকুর দেখে বেরিয়ে আমরা ভেবেছিলাম ওই যে মেছেদার মোড়েই, যেটা চার মাথার মোড়ে যেই ঠাকুরটা হয়েছে, ওখানে যাব, ঠাকুরটা দর্শন করব। আমাদের দিকে যেতেই দিল না, পুরো আটকে দিয়েছে। সেই জন্য আমরা উঠে গেছি একদম ব্রিজের ওপরে। ব্রিজের ওপর থেকে গিয়ে প্যান্ডেলটা দর্শন হয়েছে, ঠাকুরটা তো দর্শন করতে পারিনি। আর এতটাই ভিড় ছিল, এখানে বেশিটা টাইম কাউকে দাঁড়াতেও দিচ্ছে না। আর ওই যে কলের মুখ থেকে জল পড়ছে, সেটা তোমাদের সাথে ঠিকঠাক মতো আমি শেয়ার করতে পারলাম কি না জানি না। চিকু দেখে খুব বায়না করছিল ওই জলটা মাখার জন্য। আর আমি ফটোশ্যুট করার জন্য যখন প্যান্ডেলের গায়ে দাঁড়িয়েছিলাম, আমার পুরো ডান সাইডটা পুরো ভিজে গেছে। তবে যারা যারা এখনও মেচেদার ঠাকুর বা প্যান্ডেল তোমরা দর্শন করছো না, একদম হাই রোডের গায়ের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আমরা কিন্তু মেচেদাতে অনলি ফর একটাই প্যান্ডেল আর প্রতিমা কিন্তু দেখেছি, আর দেখার সুযোগ হয়নি। তার কারণ কোনোভাবেই বাইক যেতে দিচ্ছে না, বাইক রেখে দিয়ে যেতে হবে। আর আমাদের পক্ষে এই চিকুকে নিয়ে অতখানি করে হেঁটে যাওয়া সম্ভব নয়। আর বন্ধুরা, তোমরা কে কে মেচেদাতে এসে তোমরা ঠাকুর আর প্যান্ডেল প্রতিমা দর্শন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। বলবো বন্ধুরা, তবুও কিন্তু আমরা এসেছি ওই 10টা নাগাদ করে, 9:30 10টা। তারপরেও দেখতে পাচ্ছ এতটা ভিড়। আমরা যখন প্যান্ডেল থেকে ঠাকুর দেখে বেরিয়ে আসছি, শুধু মেছেদা স্টপেজের দিকের ভিড়টা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু দেখো। আমি প্রথমে ভেবেছিলাম আমাদের রত্নালী, রাধাবল্লভপুর, তমলুক ফমলুকে একদম ফাঁকা, লোকজন নেই। ভেবেছিলাম হয়তো মেছেদাতেও হয়তো ফাঁকা হবে, কিন্তু ভাবতে পারিনি মেছেদাতে যে এত ভিড় হবে। আর যাই হোক, আজকে কি বলবো, আজকে সপ্তমীর রাত, পরের দিন পড়ে যাচ্ছে অষ্টমী। সেই কারণে তো কিছু খাওয়া দাওয়াই হবে না, নিরামিষই। তাই আমরা ওই একটু শের বেঙ্গলে গিয়ে মা ছেলে কফি খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। আর এই যে দেখো ভিড়টা তোমরা কেমন দেখো। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো বেশি ভিড় হবে না, হয়তো প্রচণ্ড ভিড়। আর আমরা সেই কারণে ওখানে আর গেলাম না, বাইকটা ঘুরিয়ে নিয়ে আমরা বাড়ি চলে যাব বলে এরকম পরিকল্পনা নিয়েছি। আর বাড়ি যাব বলে আমরা মেছেদার দিকেও গেলাম, আমাদের দিকে কিন্তু ট্রাফিক যেতেই দিচ্ছে না বাইক নিয়ে কোনোভাবেই। হাইওয়ের ওপরে এবার আমরা চলে গেলাম সেই কারণে। আর সত্যি কথা বলতে, শাড়ি পরে কোনো বছর পুজোতে বাড়ায় না, একমাত্র অঞ্জলির দিনই, অষ্টমীর দিন শাড়ি পরে থাকি। এই ফার্স্ট টাইম দুর্গা পুজোতে কিন্তু সপ্তমীর দিন আমি শাড়ি পরে এসেছি। শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা এখানেই এন্ড করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আর সবাইকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা।